Hi, welcome to our channel BBD. বিবিডি মানে বং বাংলাদেশ ডুও আমি প্রসেনজিৎ। এবং আমার নাম অলি এবং আমরা শ্রীরামপুরে বসবাসকারী একটি বিবাহিত কাপল। আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি। আমরা প্রায় বাইক নিয়ে এদিক থেকে ওদিক ঘুরতে চলে যাই এবং এই চ্যানেলটা বানানো আমাদের এই ঘোরা নিয়েই, যে আমরা কোথায় কি যাচ্ছি এবং আমাদের বিভিন্ন ঘোরার যা যা ডিটেলস সব আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। এবং আমরা এই রিসেন্টলি একটা জায়গা থেকে ঘুরে এসেছি, সেটা নিয়ে ও এবার বলবে। তো আমাদের রিসেন্ট ট্রিপে আমরা অরুণাচল প্রদেশ গিয়েছিলাম শ্রীরামপুর থেকে বাইক নিয়ে। তো আমরা কোন রুটে গেলাম, কোথায় কোথায় থাকলাম, রাস্তার অবস্থা কিরকম, কত কি খরচা পড়লো, সবই আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করা হবে। তো সঙ্গে থাকুন। একদম শেষ অবধি ভিডিওটা উইদাউট এনি স্কিপ আপনারা দেখবেন, তাহলে যারা যারা আপনারা এইভাবে যেতে চাইছেন বা যারা এই সম্পর্কে কোনো ডিটেলস চাইছেন, তারা আমাদের এই ভিডিও থেকে সব রকমের ডিটেলস পেয়ে যাবেন। তাওয়াং রাইডের আমাদের আজকে প্রথম দিন। আমরা এখন বাজে হচ্ছে 4:30, আর আমরা এখন মোটামুটি রেডি হয়েছি। এরপরে এখনও রাইডিং গিয়ার্স পরা বাকি আছে, সব নিচে পড়ে আছে। এখন রাইডিং গিয়ার্স পরবো, পরে আমরা তারপর রেডি হব। তো আমাদের পুরো সেট আপ রেডি। এখন বাজে হচ্ছে 5:48। এবার আমরা বেরোবো একদম ডাইরেক্ট। প্রথম দিন আমরা শিলিগুড়ি পৌঁছাবো, এখানে স্টে দেখা হবে। শ্রীরামপুর থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য আমরা প্রথমে দিল্লি রোড নিই। দিল্লি রোড থেকে আমরা মগরা ফ্লাইওভার হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে পৌঁছাই। কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে আমরা রানাঘাট, দেন কৃষ্ণনগর পৌঁছাই। কৃষ্ণনগরে আমরা ব্রেকফাস্ট করি। এখানে মাদার্স হাট যে রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা ব্রেকফাস্ট করি, বেশ কিছুটা সময়ও কাটাই, একটা রিফ্রেশিং থাকে। এটা আমাদের অন্যতম ফেভারিট জায়গা। মানে আমরা এখানে হয়তো এর আগেও 4 থেকে 5 বার এসেছি। ইভেন আমরা যখন শিলিগুড়ি বা এদিকে যখন ট্যুরে যাই, এইখানে তো আমাদের একটা করে প্রত্যেকবারই হল্ট থাকে। তো এটা হচ্ছে কৃষ্ণনগরের মাদার্স হাট। মানে অসাধারণ জায়গা, খাবারও খুবই ভালো, আর পরিবেশ তো আরও সুন্দর, আপনারা সেটা দেখতে পাবেন। ফার্স্ট কমপ্লিট করার পর বহরমপুরের উদ্দেশ্যে আমরা বেরোই, কিন্তু মাঝখানে দেবাগ্রাম, বেলডাঙ্গা এবং ভাবতা রেলওয়ে ক্রসিং, এই 3টে জায়গাতে রাস্তা খুবই খারাপ থাকায় আমাদের বেশ কিছুটা টাইম নষ্ট হয় এবং কষ্টও হয়। তো এই 3টে জায়গাকে অতিক্রম করে আমরা বহরমপুর বাইপাস নিই। বহরমপুর বাইপাস হয়ে আমরা মোরগ্রাম, সেখান থেকে আমরা ফারাক্কা পৌঁছাই। ফারাক্কাতে আমরা লাঞ্চ করি। সেখানে একটা রাস্তা সাইডে একটা ভালো হোটেল ছিল, সেখানেই আমরা লাঞ্চ করি এবং লাঞ্চ করতে করতে আমাদের অলমোস্ট 2:30 বেজে যায়। তো সেই লাঞ্চ করে আমরা একদম ডাইরেক্ট সেখান থেকে আমরা ডালখোলা পৌঁছাই এবং ডালখোলা হয়ে কিষানগঞ্জের রাস্তা নিয়ে আমরা ইসলামপুর বাইপাস হয়ে আমরা
ফুলবাড়ির রাস্তাটা নিই, সেখান থেকে আমরা শিলিগুড়ি পৌঁছাই এবং আমাদের যে হোটেল সেখানে পৌঁছাই। এই পুরো রুটটা নেবার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যে রাস্তা খুবই ভালো, কয়েকটা ছোট ছোট প্যাচ বাদ দিলে রাস্তা খুবই ভালো। এখানে আমাদের আহ, এই কিশনগঞ্জের রাস্তাটা, যেটা 1 থেকে 1.5 বছর আগে খুবই খারাপ ছিল, সেই রাস্তাটাকে মেরামত করে এখন পুরোপুরি স্মুথ বানিয়ে দিয়েছে এবং খুবই সুন্দর রাস্তা, মানে যাওয়ার জন্য একদম পারফেক্ট। বাইক রাইডার্সের জন্য ওটা একদম স্বর্গ এখন বানিয়ে। আমরা অলমোস্ট 8টার সময় আমাদের হোটেলে পৌঁছেছি। অ্যাকচুয়ালি অত্যধিক খিদে পেয়েছিল, তো আমরা প্রথমে আর ভিডিও না করে ডাইরেক্ট প্রথমে আগে ফ্রেশ হয়ে খেতে চলে গিয়েছি। তো ওই খাওয়া দাওয়া করে এসে এই ভিডিওটা বানানো হচ্ছে। আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে এই হোটেলটা। ভালো, ঠিকঠাক, রিজনেবল এবং প্রাইস পয়েন্ট হিসেবে বেশ ভালো, খারাপ নয়। আর লোকেশনটা আরো ভালো, একদম মেন জায়গাতে।